পানির তোরে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভেসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। এ দুর্ঘটনা স্থানীয় সময় বুধবার সকালের। তিব্বত অঞ্চলে পাহাড়ের হিমগলে প্লাবিত হয় কোশি নদীর পানি। স্রোত বেশি থাকায় আচমকাই এই পানি ঢুকে পড়ে নুয়াকোট ও ধাদিং জেলায়। সঙ্গে সঙ্গে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো, বসতবাড়ি। এ সময় ওই অঞ্চলটিতে ছিলেন বহু পর্যটক, আর সেখানেই বিপর্যয়ের শুরু। হিমালয় কন্যা নেপালের সৌন্দর্য দেখতে এসে এই প্রলয়ঙ্করী দুর্যোগে নিখোঁজ হয়েছেন স্থানীয় সহ প্রায় 400 পর্যটক। এদের মধ্যে ভারতীয় সংখ্যা শতাধিক। এরপরেই আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে নেপালি উদ্ধারকারী দল। ভয়াবহ এই সংকটে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিব্বত অঞ্চলে সর্বাত্মক অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সহমর্মিতা জানিয়েছে নেপালের মার্কিন দূতাবাস। এছাড়াও নিখোঁজ স্থানীয় নেপালিদের মধ্যে জলবিদ্যুৎ কর্মী, শুল্ক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরাও আছেন, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। স্থানীয় সময় সকাল 11টার পর থেকেই উদ্ধার ও ত্রাণ কাজের জন্য 14টি হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। মাঠে নেমেছে নেপালের সেনাবাহিনী। নেপালের মার্কিন দূতাবাস জানিয়েছে, রাসোয়ায় ভয়াবহ বন্যার কারণে কোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে ব্যাপক হতাহতের খবর প্রকাশ করেছে। প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তিব্বতে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল ভূমিধসে কোশি নদীর পথ অবরুদ্ধ হয়ে যায় এবং ভাটির দিকে প্রবল স্রোতে বইতে শুরু করে, আর সেখান থেকেই এই আকস্মিক বন্যার সূত্রপাত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।